তো হ্যালো গাইস, আজকে সিদ্ধার্থ স্কাই দেখাতে চলেছি আপনাদেরকে। এটা হচ্ছে ধাপা মিনি বাস স্ট্যান্ড। আমি এখন একটা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। এই পাড়াটার নাম হচ্ছে হাড়িয়া পাড়া। আর সামনেই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাতেই হাড়িয়া পাওয়া যায়। আপনারা যদি খেতে চান তাহলে আসতে পারেন। এখানে এই একটাই হাড়িয়া দোকান না, আরও হাড়িয়া দোকান আছে। আমি এই যে বাঁ দিকে যাচ্ছি, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাতেও হাড়িয়া পাওয়া যায়। আপনারা যদি খেতে চান অবশ্যই এখানে আসতে পারেন। খুব সুন্দর হাড়িয়া বানায়। হাড়িয়াপাড়া ছাড়িয়ে যাচ্ছি ডোমপাড়ার ভিতর দিয়ে। যেই বিষয়টা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে সিদ্ধার্থ স্কাই বিল্ডিং, যেখানটায় ফ্ল্যাট পাওয়া যায়। ঠিক আছে, ওই বিল্ডিংটা মানে সবে রেডি হয়েছে, ওই জন্য ওই বিল্ডিংটাতে আমি পারমিশন নিয়ে ওই বিল্ডিংটার ভিডিও বানাতে চলেছি। ভিডিওটা খুবই ভালো হয়েছে, আগে পর্যন্ত দেখতে থাকুন। এবার চলে যাব আমরা ঠিক পাগলাবাস স্থানের রাস্তায়, পাগলাবাস স্থান মন্দির যেটাকে বলা হয়। তো সামনেই পাগলাবাস স্থান মন্দির। এই এখন শ্রাবণ মাস চলছে। এই পাগলাবাস স্থান মন্দির হচ্ছে সিদ্ধার্থ স্কাইয়ের পাশেই আছে একদম। এই পাগলাবাস স্থান মন্দিরের সামনে থেকেই আমি যাচ্ছি। মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু মন্দিরটা দেখবেন। এই মন্দিরে শ্রাবণ মাসে প্রচুর লোক জল ঢালতে আসে। এই যে এটা হচ্ছে পাগলাবাস স্থান মন্দির, খোলাই আছে, এখন যেতে পারবো না। আমি এখন যাচ্ছি সিদ্ধার্থ স্কাই বিল্ডিংয়ে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিদ্ধার্থ স্কাই বিল্ডিং। দূর থেকে আমরা অনেক দূর থেকেই আপনারা দেখেছেন SKY যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার আজকে ভেতর বাইরে সব কিছুই দেখাতে চলেছি। আগের থেকে দেখতে থাকুন। আর আমি এই সিদ্ধার্থ স্কাই বিল্ডিংয়ের ঠিক পেছন সাইডে রাস্তা দিয়ে যাচ্ছি শর্টকাট মেরে। আগের দিয়ে গেলে অনেক লং হয়ে যেত, এই জন্য পাগলাবাস স্থান মন্দিরের পাশ থেকে ঠিক শর্টকাট রাস্তা আছে, নতুন রাস্তাটা তৈরি। সিদ্ধার্থ স্কাই বিল্ডিংয়ের নিচে ঠিক পাশেই লেবার রুম, তারপরে গাড়ি পার্কিং, এমনি কিছু কাজ হচ্ছে এই পাশটাতেই, বাইরেটায়। ঠিক আছে, লেবার রুম প্রচুর লেবার রুম আছে এখানটায়। কমসে কম কয়েক হাজার লেবার থাকে এর মধ্যে। এটা কমসে কম 1-1.5-2 বছর আগের থেকে তৈরি হচ্ছে। তো অবশেষে আমরা চলে এসেছি সিদ্ধার্থ স্কাইয়ের গেটের সামনে। আর এখানে সিকিউরিটিরা ভিডিও করতে দেবে না, ভিডিও করা মানা আছে গেটের সামনে। পুরো বিল্ডিংয়েই ভিডিও করা মানা আছে, তাও আমি ছোটো ছোটো শট নিয়েছি। তো সিকিউরিটি গেট থেকে ঢোকার পরে খুব সুন্দর বাগানের দর্শন পাবেন। আর রাস্তাও আছে খুবই সুন্দর, রাস্তাটা দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। আমি ভেবেছিলাম এটা একটা বিল্ডিং, বাট এখানটা এসে দেখলাম এটা না, এটা পাশাপাশি 3টে বিল্ডিং আছে। আর বিল্ডিংগুলোর নাম হচ্ছে টাওয়ার 1, টাওয়ার 2, টাওয়ার 3। তো 3টে বিল্ডিংই দেখাতে চলেছি। আপাতত একটা লেবারের সঙ্গে একটু বন্ধুত্ব করলাম, যাতে কিছু হেল্প করে। আমি তো জানি না কোন দিকে যেতে হবে, কোন দিকে কী করতে হবে, ওই জন্য ওর একটু হেল্প নিচ্ছি। আপাতত ওকেই ফলো করব। এই যে সেই বন্ধুটা, একেই ফলো করবে, এখানে কাজ করে।
কিছু মিস্ত্রি কাজ করে, আমি ঠিক জানি না, ওর সঙ্গে কথা বললাম। চলো চলে আসলাম। দাদুকে ফোন করছি, কি লাইভ ভিডিও করছি কেন? ব্লগ বানাবো। হ্যাঁ সকাল সকাল গালাগালি দিচ্ছ। তো আপাতত আমরা টাওয়ার ওয়ানে, ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি টাওয়ার ওয়ানে। এই লিফটে এখন যাব, লিফট থেকে টাওয়ার ওয়ানেই আছি। টাওয়ার ওয়ানের টপ ফ্লোরে যাব। এই টপ ফ্লোর আছে কত দূর? আচ্ছা, টপ ফ্লোর আছে 34 অ্যান্ড আর ফ্লোর আছে লাস্টে 34 পর্যন্ত তোমার লিফট আছে, আর ফ্লোর আছে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানের অফিস। মানে যদি ফ্ল্যাট কিনতে চাও এই অফিসে এসে কথা বলতে হবে। আর এই অফিসটা হচ্ছে টাওয়ার ওয়ানের 2nd ফ্লোরে। আর এখানে এই লেবার ভাইটা এখানে সাইন করছে, ও এখানে সাইন করতে আসে। মানে এখানে যত লেবারই কাজ করে সবাই এখান থেকে সাইন টাইন করে তারপরেই কাজে লাগতে পারে। সাইন না করলে তো পয়সা পাবে না। অফিসটা দেখতেই পাচ্ছেন, সিদ্ধা স্কাই। গেটটা এখন খুলতে পারছে না, গেটটা লকটা খুবই ডেঞ্জার। নিজেও বুঝতে পারছিলাম না প্রথমে, আর অবশ্যই খুলতে পেরেছি। তো আমরা এখন যাবো এরপরে টপ ফ্লোরে, এই টাওয়ার ওয়ানের টপ ফ্লোরে। আমার লিফট আসতে দেরি আছে। এখন আমি আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে এক্সিট গেট, আর এটা হচ্ছে জানলা থেকে বাইরেটা দেখতে ঠিক এমনই লাগছে 2nd ফ্লোর থেকে। আশেপাশে ছোটো ছোটো টপগুলো দেখতে পাচ্ছেন অফিসের সামনে লাগানো আছে। কোনো ফ্লোরেই নেই, শুধু অফিসে আছে। লিফট এসে গেছে, আপাতত লিফটে উঠে গেছি। 33 তলা মারলাম, 34 তলা গেল না। লেবারটা ওখানে খাবার দাবার রাখে, রুম আছে, রুমে খাবার দাবার রাখে। তো আমরা এসে লেবেও গেছি লিফট থেকে, এখন আছি 33 তলায়। এই কাকাটাও এখানে কাজ করে। তারপরে ওরা যে রুমটায় খাবার রাখে ওই রুমটার ভেতরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন লেবার রুম এটা, ছোটো করে। আর এখান থেকে জানলা থেকে বাইরেটা দেখছেন যে ওয়াও কি সুন্দর বাইরেটা দেখতে। পুরো কলকাতাটাই যেন এই বিল্ডিংয়ের উপর থেকেই দেখা যাচ্ছে। ওই ভাইটা আবার নিজেতে চলেছে আমাকে ব্যালকনিতে, ব্যালকনির সিনটা তোমাদেরকে দেখাচ্ছি। বাপরে বাপ, ব্যালকনিটা সত্যি খুবই বড়। আর ব্যালকনির উপর থেকে দেখতেই পাচ্ছেন, বাপরে বাপ খুবই বড় ব্যালকনি। ব্যালকনির উপর থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নাজারা। আমি ব্যালকনিটাই ঘুরে দেখাচ্ছি একটু। দ্য হ্যাক ক্যা সিনে। এটা আমরা আছি এখন টাওয়ার ওয়ানে, 33 তলার ব্যালকনিতে। আর জিনিসটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, আমার তো ভয়। এরপরে আমরা চলে যাব টাওয়ার 2-এ, যেহেতু ওই বন্ধুটা মানে ওই লেবার বন্ধুটা কাজ করছে টাওয়ার 2-এতে। টাওয়ার 2-এ যাব। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পার্ট 2-এ আপনারা দেখতে পাবেন পুরো ভিডিও।